দুর্গা কেউ শাস্তি দেবে, দুর্গা কেউ শখ দেবে। খুব কষ্ট হয় জানিস তিতলি, দুর্গা এত কষ্ট সহ্য করতে পারবে না, ও ঠিক মরে যাবে দেখবি। আমি যাবো না, আমি যাবো না ওর ঘরে। রূপম, আমার কথাটা শোন, দুর্গা তো তোর বউ, তোদেরকে কেউ জোর করে আলাদা করে রাখতে পারবে না। তুই একটু শান্ত হ লক্ষ্মী সোনা, একটু শান্ত হ, দুর্গা আসবে তোর কাছে। আমার কাছে আসবে? কখন আসবে রে? কখন আসবে দুর্গা? রাত্রে আসবে, যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন আসবে। কিন্তু ও কি করে আসবে? ও কিন্তু কেউ আসতে দেবে না। আমি নিয়ে আসবো ওকে। কি নিয়ে আসবি? দুর্গাকে নিয়ে আসবি? ঠিক বলছিস? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলছি, একদম ঠিক বলছি আমি রূপম। তুই লক্ষ্মী হয়ে থাক, শান্ত হয়ে থাক, আমি দুর্গাকে নিয়ে আসবই। আমি এখন দরজাটা বন্ধ করে দিচ্ছি, তুই শান্ত হয়ে থাক, আমি নিয়ে আসবো। হ্যাঁ, দুর্গাকে। ঠিক আছে। শোন শোন, ঠিক বলছিস, তুই ঠিক লিসেন করেছিস তো? আমি স্পষ্ট শুনেছি মা। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো মামুনিকে খবরটা দিই। আরে দুধ, হাতের সুতো অত তাড়াতাড়ি ছাড়তে নেই। নীলা, তুমি চলে এলে আমার। আরে শোন না, আমি সময় মতো সব ঠিক ঠিক বলবো। আগে একবার তিতলিকে হ্যান্ড ইন হ্যান্ড কট করি, তারপরে মিসেস রায়চৌধুরীকে দেখাবো ওর মেয়ের কীর্তি। মাস্টার্ডের মধ্যে গোস্ট, হ্যাঁ, তার মানে সর্ষের মধ্যে ভূত। সার্টেনলি। নীলা শোনো না মা, তিতলিকে ধরিয়ে দিয়ে কি লাভ? আমরা তো আসল টার্গেটটাই মিস করছি। আমি কোনো টার্গেট মিস করছি না, দুর্গার ব্যাপারটা তো ওই সারাক্ষণ ইনোসেন্ট গডেস গডেস মুখ করে ঘোরা আমি বার করছি। মা মেয়েতে আমার ঘরে দাঁড়িয়ে কিসের সলা পরামর্শ হচ্ছে ভাই? শলা পরামর্শ কেন বলছেন? কি আশ্চর্য! তাই তো তাই তো, হ্যাঁ, আমার ঘরে দাঁড়িয়ে কেন এবার সলা পরামর্শ করতে যাবেন? নিশ্চয়ই এখানে দাঁড়িয়ে গীতা পাঠ করছিলেন, দেখেছো? এই সংসারে, জঘন্য সংসারে কোনো অতলে যে তলিয়ে যাচ্ছি, ভালো করে আজকাল গীতা পাঠও শোনা হয় না। নীলা, গীতার মেন লেসনটা না তোমার খুব ভালো মতো জানা আছে জানো। এই যে যুদ্ধ মানে কিন্তু যুদ্ধ, ওখানে আপন পর বলে কেউ নেই, নো ব্রাদার নো সিস্টার, ওয়ার ইজ ওয়ার। ওখানে শুধু ভিক্টোরিটাই ম্যাটার করে। এটা তুমি খুব ভালো জানো, তোমার হবে। ভাগ্যিস বললেন। তোমাকে আরেকটা ভ্যালুয়েবল সাজেশন দেবো, নেবে? বলুন না, বলুন বলুন বলুন। বড় বড় শিকার ধরতে গেলে না, তার জন্য টোপ দিতে হয়। ওই যে টোপ, ওই হান্টাররা ফরেস্টে যখন হান্ট করতে যায়, ওই লায়ন টাইগার সব ফেরোসাস জন্তুদের, তখন ওই কাউ গোট এদের না টোপ হিসেবে রাখে। তাই এসব শুনে আমি কি করবো? না, তুমিও তোমার শত্রুপক্ষর সামনে টোপ হিসেবে রাখতে পারো। যেমন 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 ধরো ওই দুর্গার ঘরের চাবি কিটা তুমি কোন প্লেসে রেখেছো? সেটা আপনাকে কেন বলতে যাবো? হ্যাঁ, এই মিস্টেকটা একদম করো না নীলা। দেখো বলছি, ও তুমি টোপ হিসেবে একটা জিনিস ব্যবহার করতে পারো। কোনটা বলো তো? সেটা হচ্ছে ওই দুর্গার ঘরের কিটা। ওটা না কোনো সিক্রেট জায়গায় রেখো না, ওপেন জায়গায় রাখো। চোর নিশ্চয়ই ওটা চুরি করতে আসবে, মানে তোমার শত্রুপক্ষ। আর যখন সেটা চুরি করে দুর্গাকে ঘর থেকে আউটসাইডে নিয়ে যাবে, ঠিক তখনই তুমি হ্যান্ডে হ্যান্ডে হাতে নাতে চোরকে মামনিকে ধরিয়ে দিতে পারবো, তাই তো? 100%। বাবা বাবা, কি বুদ্ধি আপনার! সত্যি আপনার না ওই লেগ ডাস্ট মানে চরণের ধুলো নিতে ইচ্ছে করছে। না, চোখ খুলে থাকলে তো হবে না, ঘুমের ভান করতে হবে, না হলে চোর ফাঁদে পাই দেবে না। আমি বরং চোখ বুঝে থাকি। চাবিটা 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 সামনাসামনি কোথায় রাখতে হবে? কোথায়? এবার ঘুমিয়ে
ঘুমিয়ে পড়ো বাবা, ঘুমিয়ে পড়ো। তুমি চলো ব্রাঞ্চে ব্রাঞ্চে, আমি চলি লিফে লিফে। নীলা, নীলা, মিশনটা সাকসেসফুল হয়েছে। উফ, এই নীলা, ডিসকাস্টিং! এত বড় একটা মিশন সাকসেসফুল হয়ে গেল, কলিং নোস। ডিসকাস্টিং! দুর্গা, দি ভাই, হ্যাঁ চল আমার সঙ্গে চল। কোথায়? রূপমের ঘরে আবার কোথায়? চল। তুমি কি বলছো দি ভাই? মামনি যে বারণ করেছেন। আমি জানি, কিন্তু রূপম তো সারাটা দিন তোকে একবার দেখার জন্য কেঁদে কেঁদে একেবারে একসা হয়ে গেছে। তোকে যেতেই হবে, চল। তুমি ঘরে ঢুকলে কি করে? তোর তো জানার দরকার নেই এত কিছু। উফ, তোকে ভাবতে হবে না, তো চল তো আমার সঙ্গে। তুমি লুকিয়ে এসেছো দে ভাই? এসেছি তাতে কি? ধরা পড়লে কি হবে ভেবে দেখেছো? এইসব কথা বলে সময় নষ্ট করার সময় এখন নয় দুর্গা। চল প্লিজ। তুমি কেন নিজের বিপদ নিজের ভাবে ডেকে আনছো দি ভাই? আমি বারণ করছি তো তোকে এসব নিয়ে ভাবতে। তুই যাবি কি যাবি না? না দি ভাই, আমার জন্য আমি তোমাকে এত বড় চুক্তি নিতে দেবো না। মামনি জানতে পারলে? একটা কথা আমি তোকে বলি, তোরা যাকে মামনি বলি সে আমার মা, আমার নিজের মা। মামনি যতই রাগ করুক যাই করুক নিজের মেয়েকে তো মেরে ফেলতে পারবে না। তুমি বুঝতে পারছো না দি ভাই? তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর। রূপম সকাল থেকে কান্নাকাটি করছিল, একবার তোকে দেখার জন্য খাওয়া দাওয়া করছিল না, কারোর কথা শুনছিল না। শেষ পর্যন্ত আমি ওকে কথা দিয়েছি, যে আমি তোকে নিয়ে যাবো ওর কাছে একবার। তুমি কেন ওকে কথা দিলে দি ভাই? তোর কথা শোনার পর একদম চুপ করে গেছে, একদম শান্ত হয়ে গেছে। দুর্গা, আমার নিয়ে যেতেই হবে তোকে। তুই একটু বোঝার চেষ্টা কর। আমি তোকে কথা দিয়েছি, ও তো আশা করে আছে তোর জন্য, ও ভাবছে তুই যাবি। এখন তুই যদি না যাস ও কিন্তু আবার পাগলামি করবে, আবার চেঁচামেচি শুরু করবে। দুর্গা, মামনি কিন্তু আবার ডাক্তার ডাকার সুযোগ পেয়ে যাবে, আবার রূপমকে শক দেওয়া হবে, ইনজেকশন দেওয়া হবে। না না দি ভাই, আমি যাবো। তুমি আমাকে নিয়ে চলো দি ভাই, আমাকে নিয়ে চলো। চল চল।